রমজান মাস তো শেষ হয়ে যাচ্ছে, ছোলাকে একটু অন্যরকমভাবে খাবে না? সবসময় কি একঘেয়ে আদা ছোলা বা ছোলা চাট এসব খেলে হবে? তো একটু অন্যরকম ট্রাই করতে আজকে একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা খেতে কিন্তু দুর্দান্ত, জানো, দারুণ হয়েছিল এবং তৈরিও করেছি মাত্র ঘরেও থাকা উপকরণ দিয়েই। চলো কী কী নিয়েছি সেটাই একটু শেয়ার করি। নিচে দেখো এক বাটি সিদ্ধ ছোলা, মানে প্রথম নিয়েছি এক বাটি কাঁচা ছোলা। কাঁচা ছোলাটাকে জল দিয়ে আর সামান্য একটু নুন দিয়ে খুব ভালো করে এই যে সিদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে। দেখো সিদ্ধ ছোলাটা নিয়েছি, সিদ্ধ আলু, আলুটাকে একটু জাস্ট হলুদ, অল্প একটু হলুদ আর নুন দিয়ে সিদ্ধ করেছি। আর নিয়েছি এক বাটি কাঁচা ছোলা। তো সবগুলো দেখতে পেয়েছো কতটা কিউট কিউট হয়েছে। চলো এরপর কী কী ভেজিটেবলস অ্যাড করছি সেগুলো একটু দেখিয়ে দিই। নিয়েছি একটা পেঁয়াজ, একটা টমেটো, একটা শসা আর একটা কাঁচা লঙ্কা। ফার্স্ট চলো এগুলোকে একটু ছোটো ছোটো পিসেস করে নিই। তো ফার্স্ট টমেটোটাকে অর্ধেকটা নিয়েছি, অর্ধেক অংশটাকে খুব ভালো করে এই যে পিস করে নিচ্ছি। টমেটোটা ছিল খুবই পাকা, তার জন্য দেখো ভিতর থেকে সব বেরিয়ে যাচ্ছে, বাট কী করবো, চলো এটা কী করে দেখাতে হবে। তো খুব ভালো করে ছোটো ছোটো পিস করে নিয়েছি। দেন নিয়েছি শসা, শসাটাকেও দেখো স্লাইস করে কেটে নিয়ে সরু সরু ছোটো ছোটো পিস করে নিচ্ছি। চলো, দারুণ হয়েছিল খেতে, কিন্তু তোমরা অবশ্যই রমজান শেষ হওয়ার আগে একবার ট্রাই করো, দেখবে ইফতারে কিন্তু মুখটা বেশ স্বাদ আসবে। তো চলো শসাটাও কুচানো হয়ে গেছে। তো এইভাবে আমি বাকিগুলো কুচিয়ে নিয়েছি। দেন চলো এবার নিয়েছি দেখো একটা বাটি, তার মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করা ছোলা। দেখেছো সিদ্ধ ছোলাটা অ্যাড করে দিচ্ছি। দেন এর মধ্যে একে একে সমস্ত ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। তো দেখতে থাকো কী কী মিক্স করছি এর মধ্যে। দেন এর মধ্যে অ্যাড করে দিলাম ওই যে আগে থেকে সিদ্ধ করে রাখা আলু। তোমরা সিদ্ধ আলুটাও মিক্স করে দিলাম, এর মধ্যে অ্যাড করে দিলাম। দেন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক বাটি কাঁচা ছোলা। মানে তোমরা চাইলে কাঁচা ছোলাটাকে স্কিপ করতে পারো, শুধুমাত্র সিদ্ধ ছোলা দিয়েও এটা করতে পারো, বাট কাঁচা ছোলাটা দিলেও খেতে বেশ স্বাদ আসে তার জন্য। আর দেখো ভেজিটেবলস কী কী নিয়েছি, নিয়েছি কুচানো পেঁয়াজ, টমেটো, শসা, কাঁচা লঙ্কা আর এক স্লাইস করা একটু লেবু। দেখেছো? চলো এবার এগুলো ওর মধ্যে অ্যাড করে দিই। তো একে একে দিয়ে দিচ্ছি দেখো কুচানো পেঁয়াজ। দেন এর মধ্যে অ্যাড করে দেবো কুচানো টমেটো, তারপর কুচানো শসা, আর দিয়ে দেবো কুচানো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে ছোটো ছোটো পিসেস করে করবে, তাতে কিন্তু খেতে বেশি ভালো লাগবে, মানে মুখের মধ্যে ঝাল ভাবটা আমরা পাবো না, তার জন্য বললাম। দেওয়ার পর উপর থেকে দিয়ে দিচ্ছি এই যে লেবুর রস। লেবুর রসটা স্বাদটা ব্যালেন্স করে দেবে, মানে যতটা পরিমাণে লাগবে সেই অনুযায়ী অ্যাড করবে। আমি এখানে দুটো স্লাইস লেবুর রস দিয়েছি। দেখো দারুণ খেতে লাগে, টক ভাবটার সঙ্গে মুখটা সত্যি দারুণ জমে যায় জানো ইফতারের সঙ্গে। তো চলো এরপর এর মধ্যে অ্যাড করে দেবো কিছু মশলা, তার মধ্যে ফার্স্ট দিয়ে দেবো এই যে বিট নুন, নুন আর দিয়ে দেবো দেখো শেষে একটু টমেটো সস। তোমরা চাইলে এখানে তেঁতুলের পাল্প দিতে পারো, মানে তেঁতুলের চাটনি যেটা বা আচার বলো সেটা দিতে পারো, তাতেও বেশ ভালো লাগবে। আমি দিয়ে দিলাম টমেটো সস। দিয়ে দেখো খুব ভালো করে এবার মিক্স করে নিতে হবে। খুব ভালো করে এবার মিক্স করে নিতে হবে। আর শেষে দিয়ে দেবো একটু ভাজা মশলা, সেটা দেখতে থাকো তাহলেই জানতে পারবে কি ভাজা মশলা অ্যাড করেছি এর মধ্যে। তোমরা চাইলে এখানে আমচুর পাউডার ব্যবহার করতে পারো অথবা চাট মশলা অ্যাড করতে পারো, বাট আমি দিলাম হোমমেড ভাজা মশলা। সেটাও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল জানো, মানে খেতে দুর্দান্ত অসাধারণ হয়েছিল। তোমরা চাইলে এইভাবে ইজিলি খুব সহজে বাড়িতে চানা চাট বা চাট মশলা ছোলা চাট করে নিতে পারো, খেতে দারুণ লাগে জানো। আবারও বলছি দুর্দান্ত খেতে হয়েছিল। চলো এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এই যে হোমমেড বাড়িতে তৈরি ভাজা মশলা, যেটা রেসিপি তোমরা কিন্তু চাইলে পেজে পেয়ে যেতে পারো, অবশ্যই একটু সার্চ করে দেখে নিও, পেয়ে যাবে। এই যে সেটাও দিয়ে দিলাম হাফ চামচ মতো। এটা দেওয়ার পর কিন্তু স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে গেল জানো, দুর্দান্ত খেতে হয়েছিল। তো চাইলে ইজিলি তোমরা এটা তৈরি, আর রমজান মাস শেষ হওয়ার আগে অন্তত একবার ট্রাই করো, দেখবে ইফতারের সময় মুখটা কিন্তু স্বাদ ফিরে পাবে। দেখো জাস্ট দেখো এই যে অলমোস্ট রেডি। চলো এবার একটা সুন্দর করে প্লেট আউট করে নিই। প্লেট আউট করে নিলে দেখবে দেখতে আরও সুন্দর হয়ে যায়। তো এই যে দেখো একটা প্লেটের মধ্যে দিয়ে একটু সুন্দর করে ডেকোরেশন করে নেব জাস্ট, তাহলেই কিন্তু রেডি আমাদের এই দারুণ স্বাদের ছোলা চাট বা চানা চাট যাই বলো না কেন। এই যে দেখো, দেখেছো কতটা কিউট দেখতে লাগছে। দেখো দেখতে কিন্তু আরও সুন্দর হয়ে গেল আগের থেকে, তাই না বলো? যে কোনো জিনিসই দেখবে খাবার জিনিস একটু সাজিয়ে গুছিয়ে দিলে, আবারও বলছি, দেখবে তার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো চলো এরপর দেখিয়ে দিই তোমাদের কতটা সুন্দর হয়েছে। জাস্ট দেখো, দেখেই জিভে জল চলে আসছে। তো তো জানি, তো জলটা ফেলার আগে একবার ট্রাই করো না, দেখবে তোমারও খাওয়া হবে, আমারও খাওয়া হবে। তো চলো একবার অন্তত ট্রাই করো, আর প্রচুর পরিমাণে একটু শেয়ার করো তো, যাতে সকলে দেখার সুযোগ পায়। আর যদি ভালো লাগে
তোমার অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও কেমন লাগলো আজকের এই রেসিপিটা। তাহলে কিন্তু আবারও নতুন ইউনিক ইউনিক রেসিপি নিয়ে চলে আসবো, যেটা তোমাদের পছন্দের হবে। আর একটু কমেন্ট করে জানাবে তো তোমরা কে কোথা থেকে দেখছো, তাহলে তোমাদের নাম নেওয়ারও আমার সুবিধা হবে। তো চলো আজকে এই পর্যন্তই, বাই। কথা হবে আবারও নেক্সট কোনো ভিডিওতে। আর আমি খেতে থাকি, তোমরাও কিন্তু এইভাবে তৈরি করে একবার হলেও খেয়ে দেখো। আজ দেখতে থাকো, নেক্সট দিন তৈরি করবে। চলো, বাই, টেক কেয়ার অ্যান্ড বি কেয়ারফুল।